Okay. Isomerism in organic compounds. Okay. Isomerism you can do this kind of isomerism in different kinds of compounds, such as আমরা isomerism form in okay. Actually, you can classify the isomerism in different types. Okay. One is your general isomerism. Classification is there. You can classify it as chain isomerism. Number two, functional isomerism. Number three, positional isomerism. Number four, মেটামারিজম। এবার একটা নিটে কোশ্চেন আছে জানো, হ্যাঁ, এই মেটামারিজমের একটা কোশ্চেন আছে নিটে। কেউর কাছে নিটের কোশ্চেন পেপারটা থাকলে ইউ ক্যান ফাইন্ড আউট একটা মেটামারিজমের কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং উইল শো দ্য মেটামারিজম। ডাইথাইলিথার ইজ দ্য আনসার। C4H10O কোশ্চেনটা দেখো, ইয়ার নিটের কোশ্চেন 5 tautomerism. So these are the classification of general isomerism. তারপরে আমরা করতে পারি এটারে তোর কনফিগারেশনাল আইসোমার। এটার মধ্যে তিন রকমের আইসোমার হইতে পারে, সিস ট্রান্স। নাম্বার 2 হলো তোমার ইজেড। নাম্বার 3 হলো তোমার সিন এন্টি। টেনশন করার কিছু নাই, এভরিথিং উইল বি ডিসকাসড, জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই হইব। নাম্বার 3 we can also classify them in conformational isomers. Conformational isomers, they also can be classified into Newman. Number 2 is Fisher. Number 3 is Shor's. Number 4 is flying wedge. So these are the conformational isomerism. Number 4 is the optical isomerism. অপটিক্যাল আইসোমারিজমে কি থাকে আছে দেখ, একটা আছে তোমার এনানশিওমার। নাম্বার 2 হলো তোমার ডায়াস্টেরিওমার। নাম্বার 3 হলো তোমার DL4 হলো তোমার আলফা বিটা। 5 হলো গিয়ে সেটা তোমার RS। 6 হলো তোমার এরিথ্রোথ্রিও। এরিথ্রোথ্রিও জায়গা নাই লেখনের, তো থাকে এখানে এটা। আর লাস্ট 2017 নিট কোশ্চেন আইছে, আইআইটি অ্যাডভান্সে কোশ্চেন আইছে অ্যাট্রোপিজমারিজম। অ্যাট্রোপিজমারিজম এই শব্দটি পড়তে হইব যদি তুমি কমপ্লিট করতে চাও আইসোমারিজম। আইসোমারের থেকে প্রতিবার একটা কোশ্চেন থাকে, ওই একটা না দুইটা কোশ্চেন থাকে। ইউ শুড বি ডেফিনেটলি কেয়ারফুল while doing this kind of questions. যেটা করতেছি এখানে আমি, এর বাইরে যদি কোনো কিছু হয় ফরানি ছেড়ে দেব, এটাকে ভালো মতো দেখ। তো উই উইল স্টার্ট ফ্রম দ্য টপ, জেনারেল আইসোমারিজম থেকে শুরু করব আমরা। ভিডিও রেকর্ডিংটা তোমরা আমি আপলোড করে দেবো, ইউ ক্যান ওয়াচ ইট अगेन এন্ড अगेन যদি কোনো প্রবলেম থাকে, এন্ড উই উইল ডিসকাস সাম প্রবলেমস অলসো। তো জেনারেল আইসোমারিজমের মধ্যে তিনটা জিনিস ইজিলি দেখান যায়, এটা তোমরা দেখাইছো ক্লাস 10 এ। একটা হলো চেইন আইসোমারিজম। বেঙ্গলি মিডিয়ামের কেউ আসেনি রে ইয়ানো? দীপক তুই স্যার আর কেউ আসেনি বেঙ্গলি মিডিয়াম? হ্যাঁ স্যার। রাহুল, আচ্ছা গুড। চেইন আইসোমারিজম, হোয়াট ইজ চেইন আইসোমারিজম? বাংলাতে কয় জানোস নাকি তা এটারে? এটারে কয় শৃঙ্খল সমাবয়বতা। চেইন আইসোমারিজম মানে ইউ ক্যান সি দ্য স্ট্রাকচার হিয়ার, CH3 CH2 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 CH3। তুই নাম দেখ এটার কি সুন্দর, এটার নাম হলো পেন্টেইন। এন পেন্টেইন কয় এটারে।
এন পেন্টেন মানে এটা নরমাল কোনো ব্রাঞ্চিং টাঞ্চিং নাই, 5টা কার্বন আছে 1 2 3 4 5, 5টা কার্বন মানে এন পেন্টেন। যদি এটার মধ্যে ব্রাঞ্চিং আয়, এবার দেখ এটার নাম হয়ে গেছে আইসোপেন্টেন। দেখ মলিকুলার ফর্মুলা কিন্তু সেম রয়েছে, C5H12, C5H12 মলিকুলার ফর্মুলা কিন্তু সেম রয়েছে। দেখ এটা যদি তুই আবার দেখস, C5H12, দেখ এটার নাম হলো নিওপেন্টেন। তুই দেখ এটা তুই ক্লাস 9-এ পড়ে আইছস, ক্লাস 10-এ পড়ে আইছস তোরা চেইন আইসোমারিজম, অথবা এটারে কয় তো শৃঙ্খল সমবায়বতা বাংলাতে কইলে। এন পেন্টেন মানে এখানে 5টা কার্বন আছে, এটার মধ্যে দেখ তুই এটার মধ্যে একটা ব্রাঞ্চিং তৈরি হয়েছে, এটার নাম হলো আইসো, এটার নাম হলো তোমার নিও। তুমি যদি লেখো নিও পেন্টেন এন্ড আইসোপেন্টেন আর দ্য এক্সাম্পলস অফ চেইন আইসোমার্স। আমি আশা করি এটা লইয়া তোমরা কোনো সমস্যা হয়েছে না, কেউ প্রবলেম থাকলে ইউজ গাইতে পারো। ওকে, এসব ক্লাসে পড়ে আইছো আগে। এবার হলো ফাংশনাল আইসোমার। ফাংশনাল আইসোমার মানে ফাংশনাল গ্রুপ আইসোমার। এক্সাম্পল দেখ, মনে কর তোর আমি একটা এক্সাম্পল দেই, CH3 CH2 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, আরেকটা দেখ CH3 CH2 CH2 C ডাবল বন্ড H। আচ্ছা, এই যে এ আছে, এ কম্পাউন্ডের IUPAC কেডা কইব? IUPAC, এ কম্পাউন্ডের IUPAC মিথাইল ইথানল বিশ্বজিৎ প্রোপানয়েট। মিথাইল প্রোপানয়েট, ভেরি গুড, মিথাইল প্রোপানয়েট, ক্লাসিক মিথাইল প্রোপানয়েট। ইডার বিশ্বজিৎ মিথাইল প্রোপানয়েট যে লিখছি, এটার IUPAC করণের সময় তুই যে রুলটা ফলো করছস, এই রুলটা কিটা করছস তুই আমারে কস না, আর নাম্বারিংটা কেমনে করছস আর কেমনে লিখছস এটারে? অক্সিজেনের রাইটেরটা মিথাইল অ্যালকাইল গ্রুপ নিয়ে এসে ভেরি আর গুড, অক্সিজেনের লেফটের থেকে মার্কিং করেছে। ক্লাসিক, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ কিটা কইছে দেখো, যখনই কোনো অক্সিজেনের লগে কোনো অ্যালকাইল গ্রুপ থাকবো এস্টারের মধ্যে, ইট ইজ এন এস্টার, ইউ নো দ্যাট দিস ইজ এন এস্টার। দেখ এই যে অক্সিজেনের লগে যে এই অ্যালকাইল গ্রুপটা আছে, তার নামটা তুই আগে লেখা লাগবি। যেমন এর নাম আছিল মিথাইল, নাম লিখছি মিথাইল। এরপরে নাম্বারিং করবি এখান থেকে 1 2 3, কয়টা কার্বন? 3টা কার্বন, 3টা কার্বন মানে প্রোপান, এস্টার মানে OAT মানে ওয়েট, তাহলে এটার নাম হলো মিথাইল প্রোপানয়েট। ইউ ক্যান অলসো সি হিয়ার, এটার নাম হলো বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক acid. Now see the structural formula or the molecular formula of the compound. 1 2 3 4, 4টা কার্বন আছে C4, হাইড্রোজেন আছে 3 2 5 6 7 8 H8, ইয়ানো আছে তোমার O2, ইয়ানো দেখো 1 2 3 4 C4, 3 2 5 6 7 8 H8, আর আছে O2. Both of them has same molecular formula but different structure of different functional groups. That's why তার নাম হলো গিয়ে সেটা তোমার ফাংশনাল আইসোমারিজম। এটা তুমি ক্লাস 10-এ তুমি পড়ে আইছো। এটাতে বাংলাতে কয় তোমার কার্যকরীমূলক সমাবয়বতা। স্যার হুম, স্যার এটা কি বেঙ্গলি মিডিয়ামের ক্লাস? বেঙ্গলি ইংলিশ নাই কিছু, ইয়ানা কোনো ল্যাঙ্গুয়েজ নাই, মানে স্যার এটা কি অ্যাডভান্সের ক্লাসটা? হ আমি এখানে কিছু ল্যাঙ্গুয়েজ লেসনটা করতাম না, ঠিক আছে? তুমি থ্যাংক ইউ। আজকে থেকে শুরু করবে, এটা কিছু কইছিল না তো আগে? তুমি অক্ষণ লিঙ্ক দিহি তখন কি করতাম শোন, আগে কিছু করাইছো এর আগে? না, জাস্ট যাত্রা শুরু করছি, কখন শুরু করবো আমরা এই মেইন যাত্রা, তোরা কোশ্চেন জিগামু, ঠিক আছে? মেটামার, এবার কোশ্চেন আছে নিটে, which of the following
শো মেটামারিজম। চারটা অপশন দিছে পরীক্ষা হলো, অপশন আমার দরকার নাই, আমি তোরা কইতাছি মেটামার কেটা দেখায়। মেটামার দেখাইব জেনারেলি ইথার্স, 2 নাম্বার দেখাইব তোর অ্যামাইন্স, 3 নাম্বার দেখাইব তোর এস্টার্স, এ তারা মেটামারিজম দেখাইব। মেটামারিজম মানে কি, হোয়াট ইজ মেটামারিজম? তোরা একটা এক্সাম্পল দেয় আমি, CH3 CH2 OCH2 সিঙ্গেল বন্ড CH3, যদি তোমরা দেহ ইউ ক্যান সি দ্যাট এদিকে একটা ইথাইল গ্রুপ আছে। কি গ্রুপ আছে? ইথাইল গ্রুপ। C2H5 মানে ইথাইল গ্রুপ। এদিকে একটা ইথাইল গ্রুপ আছে, C2H5 গ্রুপ মানে ইথাইল গ্রুপ। তাহলে দুই দিকে দুইটা ইথাইল গ্রুপ আছে, নাম হলো ডাই ইথাইল ইথার। বাট এটা তুমি অন্য ভাবেও লিখতে পারো। হের মলিকুলার ফর্মুলা কিটা? মলিকুলার ফর্মুলার দিকে C4H10O। তুই এটা অন্য ভাবেও লিখতে পারো, CH3 সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। এবার এটার নাম হয়ে যাবে তোমার মিথাইল প্রোপাইল ether. Now you can see both the structures. স্ট্রাকচারের দিকে ভালো মতো দেখ, দেখলে তুই দেখবি উপরের যে ইথারটা আছে আর নিচের যে ইথারটা আছে দুটোটার মলিকুলার ফর্মুলা সেম, বাট তার অক্সিজেনের ডিফারেন্ট হ্যান্ডে মানে ডিফারেন্ট ভ্যালেন্সিতে ডিফারেন্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস আর প্রেজেন্ট। তাহলে এটা একটা এক্সাম্পল হলো মেটামারিজমের। তাহলে ক্লাসিক্যাল এক্সাম্পল একটা মেটামারিজমের। ইউ উইল সি দিস মেটামারিজম এক্সাম্পল ইন ইয়োর, আই থিংক দিস ইজ অলসো ইন ইয়োর এনসিইআরটি। মেটামারিজম এইবার ক্লাস 12 এর এই নিটের পরীক্ষাতে এই কোশ্চেনটাই আইছে। চারটা অপশন দিয়া দিছে, হুইচ ওয়ান অফ দ্য ইথার্স উইল শো দ্য মেটামারিজম। তাহলে এই হলো কি সেটা তোমার আনসার। এটা আরেকটা এক্সাম্পল তোমার যদি কেউ জিগায়, দেখো তোমার যদি কেউ জিগায়, ইফ এনিওয়ান আস্কস ইউ does it show metamerism? সাগরদীপ আসছ নি রে? স্যার আসি। does it show metamerism? what do you think? এটা কি মেটামারিজম শো করবো না করতো না? কিটা চিন্তা করছ তুই? অগ্রবর্তী আসছ নি রে? অগ্রবর্তী বিশ্বজিৎ, does it show metamerism? yes or no? না স্যার। no sir. anyone else? আমার তো because তুই দেখ এখানে অক্সিজেনের যদি এক হ্যান্ডের মধ্যে তুই যদি দুটা কার্বন লইয়া যাস, now you will find out that this will become converted into an alcohol. না, it cannot show metamerism. metamerism শো করতে গেলে এই কার্বন মিনিমাম ডান দিকে দুইটা কার্বন থাকতে হইব। ইউ শুড ডেফিনেটলি রিমেম্বার, যে কোনো একদিকে মিনিমাম দুইটা কার্বন থাকতে হইব অথবা দুনো দিকে দুইটা কার্বন থাকতে হইব, আদারওয়াইজ ইউ ক্যানট ডু দ্য মেটামারিজম হিয়ার। আরো এক্সাম্পল দেই, লেট আস সি মোর এক্সাম্পলস। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা রে, আমি কমু তোর কোশ্চেন জিজ্ঞাসার আনসার সময় দেবো। ওয়েট করো একটু। সি দ্য কম্পাউন্ড। এনলাইটেনমেন্ট হয়ে যাবে গো ভাই, এনলাইটেনমেন্ট। ভালো মত দেখ বিশ্বজিৎ, কম্পাউন্ড রায় বেশি কি তারে IUPSC? anyone you can, যে কোনো কেউ, you are free to say. শান্তিকা আসছ নি রে? আকাশ, Yes.
অনুব্রত, সায়ন্তিকা, আজকে যারা যারা এখানে নতুন আছে, দিশা, গৌরব রয়, গৌরব কর্মকার, জ্ঞান প্রকাশ, ঠিক আছে? তোরা কেউ এটা আইইউপিসি জানোস নি? স্যার হুম, 3-chlorocyclohexanone দাঁড়াও আমার carboxyl আমার লিখতে হইব, ছড়া পড়লে তো না বিশু, ছড়া পড়লে হবে না বাবা। 3 ক্লোরো, হ্যাঁ chlorocyclohexanone 1 হ্যাঁ, পরে 1 dimethyl carboxamine. ইউ আর অ্যাবসলিউটলি ইনকারেক্ট। নাও সি, যারা ওইখানে আইইউপিএসসি ক্লাস 9 এ 10 এ পড়ছো, তারা আমি আজকে একটা জীবনের একটা মানে আলটিমেট আইইউপিএসসি শিখাই দিই। যদি তোরা এই এটার আইইউপিএসসি লিখতে কয়, ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট, তোর কষ্ট হইব করতে। এটা অন এটা কেমনে করুম, রুলস কোনোদিন বলবি না, আমি যেমনে কেমনে শুন। এখানে 3টা গ্রুপ আছে দেখ, একটা হলো ক্লোরিন, বা এটার মেটামারটাকে লেখা লই, দুটোটার আইইউপিএসসি নাম লিখুম, আলটিমেট হইব। দুটোটা যদি আমি মেটামারের নাম লিখি, দিস উইল বিকাম আলটিমেট। দেখ মেটামারটাকে লেখা লই, রাখ। আমি আশা করি তোমরা বুঝছো, এই যে দুইটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ড এ আর কম্পাউন্ড বি, তারা সম্পর্ক মেটামার। কেমনে মেটামার? এই নাইট্রোজেনটার দিকে চা ভাই, এই নাইট্রোজেনটার দিকে চা, প্লিজ সি টু আর্স দিস নাইট্রোজেন অ্যাটম। এই নাইট্রোজেনটার দিকে চা, দেখ তার লগে দুইটা হাতের মধ্যে দুইটা CH3 আসলো, প্লিজ বালামত দেখ, তার লগে দুইটা হাতের মধ্যে দুইটা CH3 আসিল। বাট ইহানো দেখ, এই নাইট্রোজেনের একটা হাত চেঞ্জ হয়ে গেছে হাইড্রোজেনে, হাত মানে ভ্যালেন্সি, ডু নট টেক ইট অ্যানাদার মানে এনি আদার সেন্স। আর এই জায়গাটা হইলো গিয়েছিল তোমার CH2 CH3, মানে ইউ ক্যান সি দ্যাট the number of carbon atom in the both hand of the nitrogen atom changes. That means এই দুটোটার সম্পর্ক হইলো মেটামার। মেটামারিজম 3টা জায়গাতে দেখা যায়, আমি লেখা দিছি। একটা হলো তোমার এমিন, একটা হলো ইথার, আর একটা হলো এস্টার। এবার আমরা শিউম এই দুটোটার আইইউপিএসির নাম কেমনে লেখে। তো উপরটা থেকে শুরু করি। হ্যাঁ, তুই দেখ এখানে, এখানে 3 রকমের ফাংশনাল গ্রুপ আছে। একটা ক্লোরিন আছে, একটা ইহানো আছে তোমার সি ডাবল বন্ড ও গ্রুপ, ইহানো আছে একটা CONH2 গ্রুপ। ইট হ্যাজ এ হায়ার প্রায়োরিটি। 1 নাম্বার ইহানো, 2 নাম্বার ইহানো, 3 নাম্বার ইহানো, 4 হলো এই জায়গাতে, 5 ইজ হিয়ার, 6 হলো এই জায়গাতে। ক্লাসিক। এবার এই যে গ্রুপটা আছে, এটা অ্যামাইড গ্রুপ। কি গ্রুপ? অ্যামাইড। let us write down the IUPAC name, please do not write it now. তোমরা লিখো না, আগে আগে দেহ কিতা লেহি, আমি কেমনে লিখতাছি আর কিতা কইতাছি সব ইম্পর্টেন্ট। এদিকে চাও, এই যে নাইট্রোজেন অ্যাটমটা আছে, এটার দিকে চাইবি প্রথমে। নাইট্রোজেনের লগে যা লেহাই না আছে, এই বালামতো শুন, যারা আইউপিএসি কর্সমেটিক মতো বালামতো শুন, আমরা আইউপিএসি করুম, ঠিক আছে? নাইট্রোজেনের লগে যতটা গ্রুপ লাগাই না আছে, অ্যালকাইল গ্রুপ, হের সম্পর্কে আগে লিখতে হইব। এখানে দেখ, নাইট্রোজেন কমা নাইট্রোজেন, এন এর লগে 2টা মিথাইল গ্রুপ আছে, এর নাম লিখতে হইব N, N ডাইমিথাইল। একটা নাইট্রোজেনের লগে 2টা মিথাইল গ্রুপ আছে, 2টা মানে ডাই, মিথাইল মানে মিথাইল। N কে লিখে লিখছি 2বার, বিকজ নাইট্রোজেনের লগে লাগাই না আছে, এর নাম হলো N, N ডাইমিথাইল। এবার নাম লিখুন ভালো মতো দেখ। নাম্বারিং করছস, নাম্বারিং করানো তো 3 নম্বরে ক্লোরো আছে, তাহলে হাইফেন দিবি, হাইফেন দিয়ে লিখবি 3-clo CHLORO। ক্লোরো স্ট্যান্ডস ফর সি দিয়া শুরু হয়, আর এটার নাম হইলো গিয়া সেটা অক্সো। অক্সো কিতা দিয়া শুরু হইব? অক্সো শুরু হইব ও দিয়া। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে আইব সি, তারপর আইব ও। তাহলে 3-chloro 4-oxo cyclohexane, cyclohexane 1-carboxamide। এই হলো এটার আইইউপিএসসি। যারা পারো না আইইউপিএসসি, তারা বালা মতো দেখে লোক কেমনে লেখছি। এই হলো তোমার আইইউপিএসসি। আমরা আইইউপিএসসি করুম পরে দিয়া, এখানে জাস্ট আমি তোরা দেখাইতাছি 2টা মেটামারের মধ্যে পার্থক্যটা কিটা। বালা মতো দেখ, নিচেরটা যখন তুই নাম লিখবি সব সেম থাকবো,
খালি এন এর লগে চেঞ্জ হয়ে যাবো গা, এন ইথাইল 3 ক্লোরো 4 অক্সো সাইক্লোহেক্সেন 1 কার্বক্সামাইড। তাহলে এই হলো নাম। নাম দেখে তুমি বুঝালাইছো জাস্ট চেঞ্জ হইছে খালি নাইট্রোজেনটার লগে। তাহলে দেহ ইউ ক্যান সি দ্য কম্পাউন্ডস। তুমি দেহ এই যে এ আর বি নাম্বার কম্পাউন্ড আছে তারার মধ্যে যতটা কার্বন আছে, যতটা হাইড্রোজেন আছে, যতটা নাইট্রোজেন আছে এবং যতটা এনি আদার এলিমেন্ট যা আছে, অক্সিজেন যা আছে, সব সমান। মলিকুলার ফর্মুলা অথবা আণবিক সংকেত কয় বাংলাতে এটারে, মলিকুলার ফর্মুলা অর আণবিক সংকেত ইজ অ্যাবসলিউটলি সেম, বাট তার আইইউপিএসসি নামটা ডিফারেন্ট। তাহলে তুমি বুঝালাইছো তার মধ্যে সম্পর্ক হইলো গিয়া সেটা তোমার মেটামারের। দুইটা মেটামারের মধ্যে কিটা ডিফারেন্স হইব? আইইউপিএসসি নামটা ডিফারেন্ট হইব, আর বাকিটা সব সেম থাকবো, ইভেন ইফ ফাংশনাল গ্রুপটাও সেম থাকবো। কোশ্চেনস? হ্যাঁ, মানে প্রথমে এন এর লগে যে গ্রুপটি আছে এই দিকে লক্ষ্য করতে সব সময় অলওয়েজ। আরো নাম দেখবি? হলো এনই থাকবে। দেখ রাখ দেখাইতাছি। আরে নাইট্রোজেনের লোগো লাগাই না থাকলে নাইট্রোজেনের নাম লিখবি না তুই? যে পজিশনে লাগাই না থাকবো এটার নাম জিগাই তুই তো। অনিরুদ্ধ কিছু জিগাইবি রে? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার দুইটা মেটামার আর কি মিন সেম ফাংশনাল গ্রুপেই চেঞ্জটা হবে ডেফিনেটলি। হে ক্লাস সবসময়। 9 এ পড়ে অনিরুদ্ধ। থ্যাংক ইউ ভাই, আমি আশা করছি না তুই জয়েন করবি ভাই। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। থ্যাংক ইউ ভাই। যদি তুই ইডার আইওপিসি নাম লেহস তাহলে কিতা লিখবি? এ বালামতো চা এটার নাম দেখ, এটার নাম হইলো এনিলিন। বেঞ্জিনের উপরে NH2 গ্রুপ থাকলে, সাগর বেঞ্জিনের উপরে NH2 গ্রুপ থাকলে নাম হইলো এনিলিন। আর ইহানো যখন তুই নাম যখন লিখবি N, N ডাইমিথাইল এনিলিন। বুঝতে পেরেছো? গুড। কিন্তু এরা মেটামার না। মেটামার সম্পর্কে অন্য কেউ কোনো কিছু জিগাই বা ইউ আর ফ্রি টু আস্ক। আমি আরেকটা এক্সাম্পল দেবো। মেটামারে কি আয়ু মানে ডিফারেন্ট হইব? হ্যাঁ, মেটামারে কি ডিফারেন্ট হইব বলবি? আইউপ্যাক নামটা হ্যাঁ, আইপি সব সময় ডিফারেন্ট হইব। সব যে কোনো আইসোমারের ক্ষেত্রে আইউপিএসি নাম ডিফারেন্ট হইব, কিন্তু মেটামারের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপটাও চেঞ্জ হতো না। বুঝছো কি তা হইছি? আরটা দেখো। কিরে জ্ঞান প্রকাশ কিছু জিগাইবি? জ্ঞান প্রকাশ রিপ্লাই না গেলি ভগবান ভাই আলটিমেট। এর একটা বন্ধু লিখে দিই, বন্ধু। বিশ্বজিৎ, আসছে? গুড। হেক্সানয়েড হ্যাঁ, ফটোনার নাম ক? এ নাম্বারটার আইসোপ্রোপাইল হেক্সানয়েড আইসোপ্রোপাইল। यस, আইসোপ্রোপাইল 1 2 3 4 5 6 7। বেশি ভুল কইছস রে ভাই, হেপ্টানয়েড হইব। আচ্ছা শোনো, এই দুটোর মধ্যে সম্পর্ক মেটামার, দে আর অলসো মেটামার্স। কেমনে বুঝছো? এই অক্সিজেনটার দিকে চাও, চাইছো ভালো মত দেখো। অক্সিজেনের এদিকে দেখো কিটা গ্রুপ আছে, CH CH3 CH3। এটা কয় 2 ডিগ্রি অথবা সেক প্রোপাইল অর কয় তোমার আইসোপ্রোপাইল ওর নাম হইলো সেক প্রোপাইল। কিন্তু এদিকে চাও 1 2 3 সুজা চেইন, নাম হইলো শুধু প্রোপাইল অর এন প্রোপাইল। এটার নাম হইলো তোমার আইসোপ্রোপাইল হেপ্টানয়েড, এটার নাম হইলো তোমার প্রোপাইল হেপ্টানয়েড। তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কিটা? তারা সম্পর্ক হইলো দে আর মেটামার। কেলিগা মেটামার কেলিগা এই যে এই চেইনটার দিকে চাও, ইউ ক্যান সি দা চেইন হিয়ার। এই যে অক্সিজেনের এই হাতের মধ্যে আছে আইসোপ্রোপাইল গ্রুপ, এই অক্সিজেনের এই হাতে আছে তোমার শুধু প্রোপাইল গ্রুপ।
তাহলে এটা হলো লাস্ট এক্সাম্পল মেটামারের, আর দিতাম না এক্সাম্পল। কোশ্চেন আছে নাকি? ওখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আছে এটার নাম হলো টোটোমার। এটা হলো দা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে আইসোমারিজমের। এটা কয় টোটোমারিজম। টোটোমারিজমের ক্রাইটেরিয়া হইলো, বেঙ্গলি মিডিয়ামের ব্যাচে পড়াইছি আমি, কেউ একজন ক্রাইটেরিয়া কহ, তাহলে আমি এক্সপ্লেন করুম। সাগরদেব কিতা কস টোটোমারিজমের ক্রাইটেরিয়া কিতা রে? আচ্ছা টোটোমারিজমের ক্রাইটেরিয়া কিতা, মানে ক্রাইটেরিয়া বলতে তোর শর্ত কিতা কিতা শর্ত? টোটোমারিজম হলো ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগে থেকে কই দিই, টোটোমারিজম যে না পড়ছো হে পরীক্ষা হলে যায়ও না। কেলিগা তোমার আমি কই, তুমি প্রিভিয়াস ইয়ারের জিওসির কোশ্চেন পেপার দেখবা, এমএস টোহানে আইসোমারিজম দেখো, টোটোমারিজমের কোশ্চেন তুমি পাইবা ওই 5 crore% শিওর। আমি পড়ানোর পরে তারপরে তুমি টোটোমারিজমের কোশ্চেন করবা আজকে গিয়ে সেটা বাড়ি, জীবনে বলিত না। সাগরদীপ কর টোটোমারিজমের ক্রাইটেরিয়া কিতা? হ্যাঁ, ওই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগবে আমার, আলফা কার্বন লাগবে। আলফা কিতা লাগবো? আরে আলফা হাইড্রোজেন। থ্যাংক ইউ। তাহলে সাগরদীপ ইজ কারেক্ট। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগবো আর আলফা হাইড্রোজেন লাগবো, কথা বুঝিস? একটা মাইক্রো ডিস্টার্ব করতে হচ্ছে। একটা বেস্ট এক্সাম্পল আছে। বেস্ট এক্সাম্পল মানে কি তা জানো নি? এই এক্সাম্পলটা তুমি সারা জীবন দেখবা, যখনই কোনো স্যারে টোটোমারিজম পড়ায় তখন এই এক্সাম্পলটা লয়। এছাড়া আমি তোমার 1000 এক্সাম্পল দেখাইতাম পারি, দেখামু। তো তোমার ক্রাইটেরিয়াটা কি? আগে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যারা ইলেকট্রন টানে, ইডব্লিউজি মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস। ওখানে তোমার মনে অনেকের মনে প্রশ্ন হইতে পারে, সাগরদীপ ভালো মধ্যে দিয়েছে, আমি সবসময় একরকম পড়ে না কিন্তু, ডিফারেন্ট সময় ডিফারেন্ট চেক করে দিয়েছে। সব লেখা লাগবে যা করতেছি সব ভগবান একজন সব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। দেমু 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 সব দেমু। আগে দেখ, এখন দেখ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস যারা জানো না তারা লেগে কইতাছি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তুমি দেখলে চিনা লেবা, এটা মস্ত করে লাও যারা ইলেকট্রন টানে। টোটোমারিজম হলো ভগবান। এটা মস্ত করে লা, তারা ইলেকট্রন টানে, তার নাম হলো ইডব্লিউজিস, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস। এবার মনে রাখতে হইব এই যে ইডা, যেমন সি ডাবল বন্ড, এটা একটা ইডব্লিউজি, নাম কি তাই এটার? ইডব্লিউজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই যে ফাংশনাল গ্রুপটা আছে, এই যে ফাংশনাল গ্রুপটা, তার লগের যে কার্বনটা আছে অ্যাটাচ, এটার নাম হলো আলফা। তার লগে যে কার্বনটা অ্যাটাচড আছে এটার নাম হলো আলফা। তারপরে যে কার্বনটা অ্যাটাচড আছে এটার নাম হলো বিটা। তারপরে যে কার্বনটা আছে এটার নাম হলো বিটা। তার নিচে যেটা আছে এটার নাম হলো গামা। তাহলে বুঝতে লাগতে আলফা বিটা গামা কারে কয়। the carbon attached with the functional group the carbon attached with the functional group is called the alpha carbon. There must be a alpha hydrogen. তৈলি টোটামারিজম হইব। Tautomerism is not, tautomerism is different from resonance. Vishudit, why? Okay. So resonance number of atoms or position of atoms same থাকে, কিন্তু tautomerism এ position of atom change হয়ে যায়। ঠিক আছে ভাই, thank you. So tautomerism is different from resonance because in tautomerism the position of atom changes, but
in resonance হাইড্রোজেন does আছে yes does not changes তাহলে এই হলো গিয়া সেটা তোমার টোটামারিজমের ইন্ট্রোডাকশন দিছি now we will see how to do the totemarism জ্ঞান প্রকাশ মাইক মিউট কর কিছু জিগাইলি হইলে if you want to ask anything you can ask anything from anywhere যে কোনো জায়গা থেকে আমি আগে কয়ে লই তারপরে জিগাইস টোটামারিজম সম্পর্কে এতক্ষণ তো কিছু করছিই না আমরা জাস্ট ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য জার্নি দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য জার্নি ওকে তাহলে লেট আস সি টোটামারিজম ক্লাস 11 বেঙ্গলি মিডিয়ামের তো বেশি কেউ নাই হেন এক দুজন আছো তোরা আমি কয়ে দেই তোরার খাতার মধ্যে যা আছে এর থেকে ইহানো বিশেষ বেশি কিছু থাকতে পারে সো ইউ শুড রাইট ডাউন এভরিথিং বুঝুনি মিস করো না কিচ্ছু সব লেখা লেবা যা লিখতাছি ক্লাসিক এই যে এন্ট্রান্সের কোশ্চেন সব এন্ট্রান্স এই নিচে সব এন্ট্রান্সের কোশ্চেন ভালো মতো এই যে ভাই আলটিমেট ইডি তো 5 ইও ইডি যদি না পাও তাহলে মনে রাখো পড়াশোনা সাথে তুই ইডি আইব পরীক্ষা আচ্ছা লেটস সি কয় নাম্বারটা করেছিল কত কবি না এরা যারা টোটামারিজম পাইছে না তারা অসুবিধা হইব তোরা যেটা নাই এটা দেখে লাইস জিগালে আনসার দিবি এদিকে সা প্রথমটা দেখ ক্রাইটেরিয়া নাম্বার 1 হলো ইডব্লিউজি আসেনি ডেফিনেটলি আছে এই যে সি ডাবল বন্ড আলফা হাইড্রোজেন আসেনি ডেফিনেটলি আছে এখানে আলফা হাইড্রোজেন এই কার্বনের নাম তো আলফা কার্বন এটার নাম বিটা কার্বন এটার নাম গামা কার্বন এটার নাম আলফা কার্বন এটার নাম বিটা কার্বন এখানেও আছে হাইড্রোজেন ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার এখানে দুইটা আছে আমি একটা লিখছি আমার ইচ্ছা এবার যে হাইড্রোজেনটা আছে এবার দেখ এই যে বন্ড বাই প্লিজ ইটস এ রিকোয়েস্ট ভালো মত দেখতে হইব হ্যাঁ যারা জানো না তারা লেগে হ্যাঁ এই যে বন্ডটা আছে এই যে বন্ড দিস বন্ড এই বন্ডের মধ্যে ইলেকট্রন আছে দুইটা তুই একটা কাজ কর এই বন্ডের ইলেকট্রনটারে বাইঙ্গাই মাঝখানে লয়ে পড় যে মাঝখানে লয়ে বি এখানে ডাবল বন্ড হইব এখানে একটা বন্ড আছিল এখানে হইব আরেকটা বন্ড দুইটা বন্ড হয়ে যাবো তাহলে কার্বনের ব্যালেন্সই কত হয়ে যাবো 5 তাহলে এই বন্ডটা বাইঙ্গা কই যাবো এই বালার মধ্যে এই মাথার উপরে দেব মানে এবার ইংলিশে যদি কইতাম চাই the bond between the alpha carbon and the alpha hydrogen is broken যদি ইংলিশে কইতাম যাই the bond between the alpha carbon and the alpha hydrogen is broken and the electrons are shifted towards their intermediate condition so the pi bond of the carbon oxygen is broken to and transferred towards the oxygen that oxygen will take up the proton and the structure will be like that এই হলো স্ট্রাকচার এবার বাংলাতে বলে জানোস তো কিটা আলটিমেট বাংলাতে হলো ফাইন এই যে হাইড্রোজেন আর এই যে কার্বনের যে বন্ড আছে বন্ড ইলেকট্রনটি বাইঙ্গা মাঝখানে ডুবাই দেয় মাঝখানে ডাবল বন্ড হয়ে যাবে কার্বনের ব্যালেন্সি ফাস্ট হয়ে যাবে নট পসিবল এই বন্ডটা বাইঙ্গা এখান থেকে পাই বন্ডটা বাইঙ্গা অক্সিজেনের মাথার উপরে যাইবো কি চার্জ হইব মাইনাস চার্জ মাইনাসটা গিয়া লইব H+ তাহলে চিত্র দেখতে হইব এই এটার নাম হইলো ইন অল এটার নাম হইলো কিটো কে লিগা কিটো মানে কিটোন গ্রুপ আছে এর লিগা নাম হইলো কিটো ইনল কে লিগা ইন আছে ডাবল বন্ড ও এই ছিল অল ইনল দুটোটা একলগে জোড়া লাগালে নাম হইলো গিয়া সেটা তোমার ইনল তাহলে কিটো আর ইনল ফর্ম একটা টোটামারিজমের এক্সাম্পল কোশ্চেন আবো তো দুর্বন্ত কি ওর কোশ্চেন আছে নি আচ্ছা বিশ্বজিৎ 2 নাম্বার কোশ্চেনটা টোটামারিজমে যাইবো নি রে না স্যার কেন স্যার কিউমুলেটিভ বন্ড ক্রিয়েট হয়ে যাবে Yes, I definitely liked it. এটা পরে আলোচনা করুম আচ্ছা এবার আলোচনা করুম আমরা একটু কিছু এডি সবটি করুম আমরা we will discuss all of them let's see some important questions
তোমার পরীক্ষা হলে জিগাইবো এই কোশ্চেনটা তুমি ভারতবর্ষের সব এন্ট্রান্সে পাই লেবা, সব এন্ট্রান্সে, যে কোনো এন্ট্রান্সে পাইবা, নিটের এন্ট্রান্সও পাইবা। কিন্তু আমি একটু মডিফিকেশন করছি। আচ্ছা, সি নাম্বারটা মনে করো তোমার এটা, ডি নাম্বার হলো নান অফ দিস, ঠিক আছে। এবার আমরা দেখতেছি এ নাম্বার কম্পাউন্ডের দিকে চাও। আমি কই না আনসার করতে কইছেন আমি, দেখা কো আনসার কোনটা? এ নাম্বারটা তাই তো না। কেন কেন কেলিকা? তুমি কইছিলা যে দুনোটা যখন ইয়ে হয় তখন কিতা হয় যে দুনো ইও মানে কিতা? হাইড্রোজেন না দুনো মানে ইও মানে কিতা? হোয়াট ইজ স্পিড হয়ে যাবে, স্পিড হলে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যাবে, বন্ডে ব্রেক এসপি ও এসপি বুঝছি আমি, রাখ। আর এসপি ঠিক আছে হয়ে যাবে 180 থেকে 120 হয়ে যাবে। বুঝছি আমি, কারেক্ট। দেখ ইহানো দেখ ফাংশনাল গ্রুপ আছে, ইহানো আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। দেখ প্রবলেমটা কি তাই যেটা কইছি এটা কারেক্ট। তুই যদি এই বন্ডটা ভাঙ্গা এই মাঝখানে ঢুকাস, এই কার্বনটার দিকে চা, এর ব্যালেন্সিটা তোর কত হইব জানোস তো? 5 হয়ে যাবে। দেখ 1 2 3 4 5, এলিগা বন্ডটা ভাঙ্গা উপরে লয়ে গেছস, এটা গিয়ে H+ আনছস। প্রবলেমটা হইলো এই জায়গাতে, স্ট্রাকচারটা দেখতে এমন হয়ে যাবে গা। আমি আশা করি তোরা বুঝতাছস। যদি না বুঝলো ভাই আমার জিগাইতে হবে ভাই, এখানে ক্লাস করতে এলে যদি না ওই জিগাও তাহলে ভাই লাভ হতো না, তাহলে এটা ইম্পসিবল। কেলিগা এই কার্বনটার হাইব্রিডাইজেশন হলো sp, sp হইলে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 180 ডিগ্রি, তাহলে রিং ওপেনিং হয়ে যাবে গা, তাহলে রিং উইল ওপেন। তাহলে এটা টোটামারিজমে যাইতো না। ইউ শুড রিমেম্বার, নাম মনে রাখ কইডার প্যারাবেনজোকুইনন। আমরা বাকিটা ব্রেকের পরে আইসিরা ডিসকাস করুম। 5 মিনিট একটা ব্রেক লইলো, 1 মিনিট সময় আছে। প্যারাবেনজোকুইনন এটারা আইসিরা ডিসকাস করুম, এটা হলো দা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো কিছু কোশ্চেন জিগাইতে চাও জিগায়, আমি